রাজনীতি মানে না। ইমান আছে? কথা বলেন। ইসলামের রাজনীতি আছে? যারা কয় নাই এরা বেঈমান। ইমান নাই। হ্যাঁ, তোমার এই ধান্দাবাজি চান্দাবাজি এই রাজনীতি কোরআনে নেই। মানুষ জবাই করবা এই রাজনীতি কোরআনে নেই। চুরি ডাকাতি জুলুম দুর্নীতি করার মতো রাজনীতি কোরআন ইসলামে নাই। ইসলামে রাজনীতি আছে গরিবের ঘাম ঝরার আগে টাকা পৌঁছায় দাও, ঘরে আইনা লাইনে দাঁড় করাইয়া এরপরে 1 ঘন্টা বসায় রেখে বলবা আজ না কাল। এটা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতিতে আছে, কোরআনের রাজনীতিতে নাই। কোরআনের রাজনীতি কি? গরিব ইমাম হয়ে গেছে, তুমি যত বড় এমপি হও, ও যখন রুকু দেয় তুমিও দাও। তুমি গাত্তারামি করলে তোমার জীবন শেষ। তেরামি করলে হবে? যে গরিবের ভোলায় ও আমার নিচে নিতেছে উঠাইতেছে, মানে বিশাল এক রেফরাইট করাইতেছে, আমি যাব না, আমার পাওয়ার কি কম। এখন ও যখন রুকুতে যাবে আমি তখন সেজদায় যাব, ও গরিব ইমাম সাহেব যখন সেজদায় যাবে আমি খাড়ায় যাব। হবে? চলবে? পাওয়া চলবে। তাহলে যে বলে আমি সব মানি, ইসলামের রাজনীতি মানি না, তার ইমান আছে না বেঈমান? বেঈমান। নবীজি রাজনীতি করেন নাই, রাষ্ট্র চালাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চালাইছেন, ওমরে ফারুক, ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী চালান নাই, রাষ্ট্র চালাইছেন। অনেকে বলে মানি না, আর একদল বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই, আর একদল ধোঁকাবাজ। আচ্ছা বলেন তো, যারা বলেন নাই তারা কি বুঝাইলো যে কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন শরীফ দুর্বল? আসলে কি কোরআন দুর্বল? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কোনো নিয়ম নীতি নাই? সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি? টোটালটাই রাজনীতি। আমার 1 মাসের জন্য দাওয়াত দাও, ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করবো, কোরআন হাতে নিয়ে সুলাইমান বিলকিসের ঘটনা শুনামু, তুমি বাংলাটা ধরবা, আমি আরবি শুনাবো। রাজনীতি কত প্রকার, চিরতরে শিক্ষা দিয়া যাবে কোরআনের আয়াত দিয়ে। তুমি বাংলাটা বয়ে বয়ে খালি ধরবা, আবার উল্টা পাল্টা কই কিনা। ইউসুফ জুলাইখার ঘটনা আছে না? টোটালটাই রাষ্ট্রনীতি, অর্থনীতি। ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন মিশরের। সুলাইমান নবী তো এই বাংলাদেশ না, পুরা দুনিয়া চালাইছেন। এর মধ্যে আবার ম্যাডামও একজন ঢুকছে। কে? কন্যা গেল বিলকিস, হেও আর এক দেশ চালান না। তো মহিলারা কেমনে দেশ চালায় এটাও হেনে আছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতি আছে। এই কথা যারা বলে নাই, আসলে মূল কথা ওরাও জানে ইসলামী রাজনীতি আসল এবং শান্তির রাজনীতি। এটা জানে, সবাই জানে। মানে না কেন? ওরা জানে এটা মানতে গেলে ওরা চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি ধান্দাবাজি করতে পারবে না। এই জন্য পাগল হয়ে যায়। কি রাজনীতির ময়দানটারে নাপাক করে ফেলাইছে। আমি দোষ কারে দিব? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল কার দোয়া চাই, মাফ চাই, 3 দিন কেন 1 দিনও না? জিন্দা কেন মরাও পাইতেন, বুঝেননি? তো শিয়ালের হাতে মুরগি দিলে পাওয়া যাবে? হ্যাঁ, মরা জিন্দা। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর আর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। কি এই 1000 টাকার বান্ডিল বড় নোট না? কথা বলেন। এটা বাচ্চার হাতে দিছেন, হেফাজতে রাখিস। ও ওটারে পাইয়েই বালতির মধ্যে ভিজাইছে। কয় মাস জেল হইব? হ্যাঁ, ও পারলে আগুনে ফালাই দেব না? কি বাচ্চা ফালাই দেবে না? কত লাখ টাকা জরিমানা হইব বাচ্চা? বুঝেন কিছু? বাচ্চার হাতে টাকা রাখা এটা আমানত। হ্যাঁ, ও যদি এটা নষ্ট করে কোনো শাস্তি আছে? খুব বুঝেন।
বাচ্চার কাছে যেমন সম্মান মূল্যবান টাকা রাখা যায় না, ও টাকার মর্ম বুঝে না। ঠিক যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, এগো হাতে ধর্মের চাবি দিলে ওই ধর্ম ধ্বংস হয়ে যায়। ঠিকই কইলে, এর দূরই শেষ। এই বাংলাদেশে এর দূরই, আর কিছু না, শেষ, ঠিক পর্যন্ত শেষ। সবাইকে আমরা ইসলাম চাই। এই উঠে কা, কোন দলের আপনারা, কোন দলের, এই কোন দলের আপনারা? একটা ঝামেলা বাজাই দিতে আছেন আমারে লইয়া। উঠলি আরে পরিচয় দিয়ে উঠতে হবে, আমি অমুক দলের, আমি জাসদ। আর জাসদ হইলে যাও, বাসদ কেউ আছে অসৎ, অভাব নাই। কি কথা বলতেছিলাম? ও, ইসলাম চাই, সবাইকে ইসলাম চাই। হুজুরের কাছে আয়ো, এতদিন তো বহু নাপাক খাইছো, এবার একটু হুজুরকে বসাও। হ্যাঁ হুজুর, কোনো টেনশন নাই, বোর্ডের আগের রাইতে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরে ফেলাইছে। ধর্মের হাতে চাবি, বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে খারাপ হবে না ভালো? এবার বলেন তো, এই ধর্মের চাবি বেনামাজি সুৎখোরের হাতে দিছে কারা? জিব্রাইল। কে দিছে? সরকারের গালি দেন কেন? দোষটা আপনার। আমার এই চেয়ারে যদি আপনারা দাওয়াত না দিতেন, আমি থাকি কাছে না, কথা বলেন, আমি ডেইলি একবার আইতেলি না, পারি না, সময় লাগে, লাগে না, কিন্তু বহু বছর পরে এখানে আসছি না। আপনি যদি আমাকে না আনতেন, এই চেয়ারে দাওয়াত না দিতেন, না বসাইতেন, আমি বসতাম? তা কারে আপনি দোষ দিতেছেন বলেন তো? কির জন্য কি করতেছেন? ও বাবারা, কার পিছে ঘুরা দাড়ি কাটছো বলো? কার পিছনে ঘুরা তুমি নামাজ ছাড়ছো? কি দিবে তোমাকে সে, বলো? তোমাকে কি দিবে জানো? রেজাল্ট আমি দিয়ে যাই। স্বার্থে আঘাত যেদিন দিবা, সেদিন নাম কাটবে না দল থেকে, কল্লা কেটে দেবে লিখে। সোনার বাংলার রাজনীতি চিনো? দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটে। এটা সোনার বাংলার রাজনীতি। আর সে তার পিছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, এই তোমার জীবন। তোমার রিজিক দেয় আল্লাহ, তোমারে ঘুম থেকে উঠায় কে? তোমার বাবা। কে উঠায়? সে আল্লাহর জন্য কিছুই করলা না। ওই একটু আগে আমার ভাই বললে গেছে না, দুনিয়ার ঘর সাজাইছো, কবরের লেগে কি সাজাইছো? দুনিয়ার ঘরে থাকবা কয় বছর? 60 বছর, 70 বছর, তাও তো পুরা থাকে না, ঘুরতে ফিরতে অর্ধেক জায়গা। আর কবরে থাকবা কত শত বছর। তো দুনিয়ার ঘরটারে সাজাইতে কত কিছু করলা। 60 বছরের ঘর, আর শত শত বছরের ঘরের জন্য কি করছো? দুনিয়ার ঘরের মধ্যে যেন শীত না ঢুকে, বাতাস না ঢুকে, সব আটকাইছো, ওয়াল করছো, জানালা করছো, চোর যেন ঢুকতে না পারে, ডাকাত ঢুকতে না পারে, সাপ ঢুকতে না পারে, পিপিলিকা ঢুকতে না পারে। তোমার শত শত বছর যে কবরে থাকবা, ওই কবরে সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে, ওটা ফিরানের লেগে কি করছে? আর না হয় বলো যে না হুজুর, কোরআন টোরান সব মিথ্যা, একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলি, সব বন্ধ করে দেই, শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নেমে গান বাজনা শুরু করি, সব কোরআন শরীফ জ্বালায় দিব। একটা ভুল বের করো, কারণ কোরআন ভুল তো আল্লাহ নাই, এটাও কথা। কোরআন ভুল মানি জান্নাত নাই, জান্নাত আছে, এটাও ভুল। আমাদের সব কথার পুঁজি তো কোরআন। আল্লাহ আছে, প্রমাণ কোরআন। জান্নাত আছে, প্রমাণ কোরআন। জাহান্নাম আছে, প্রমাণ কোরআন। কবর আছে, প্রমাণ কোরআন। কিয়ামত হবে, প্রমাণ কোরআন। সেই কোরআনে ভুল মানি, কিয়ামতও ভুল। কোরআনে ভুল মানি, আল্লাহ ভুল। কোরআনে ভুল মানি, জান্নাত ভুল। একটা ভুল দেখাও, এখন দাড়ি কেটে ফেলবো, তোমার মতো শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নেমে যাব। আর যদি বলো না আসলেই সত্য, তাহলে পাও ধরার জন্য বলো আমি নিচে আসি, বলো আমি নিচে আসি।
যে না ভুল তো জীবনে মানুষের একটা শখ থাকে, গানের মধ্যে জানি কি মজা, নাচের মধ্যে কি জানি মজা, মাইয়া লইয়া আড্ডায় কি জানি মজা। তো এই মজা কিছু কিছু তো করছো, এখন ফের আর কত করবি? করছো তো। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে পার্কে দৌড়াবি, গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে সারা রাত আড্ডা করবি, করেছ। আর কত? তওবা করো এবার। তোমার মতো গুনার আকর্ষণ তো আমার মধ্যেও আছে। আমি তো একদিনও পারলাম না, আমি তো পার্কে ঢুকতে পারলাম না, আমি তো মাইয়া লইয়া আড্ডা দিতে পারলাম না, আমি তো মেয়েদের যাত্রার নাচ গান দেখতে পারলাম না। তোমার অন্তরে যেমন শখ আছে বা আকর্ষণ আছে, ওই গুনার আকর্ষণ তো আমারও আছে। তা আমি তো মোটাই পারলাম না, না পাই না, বরং তোমাকে বুঝাইতেছি। তুমি তো করেছো, সব মিটাইছো, এরপরে বুঝাইতেছি, তুমি এখনো ফিরবা না। হয়তো কোরআন ভুল ধরাই দাও, নামাজ রোজা বাদ দিই, তোমার লাইনে চলে আসে। আর না হয় ফিরো। কয়দিন করোনায় কত যুবক চলে গেল, ডেঙ্গুতে কত যুবক চলে গেল, আর কত? তুমি সুস্থ মনে করছো অনেকদিন বাঁচবা, অসুস্থ রোগী এখনো আছে, সুস্থ মরে গেছে। কিসের বাহাদুর? চোখের সামনে দেখতেছো না? 10 তলা বিল্ডিং ওলা বিল্ডিং থুইয়া নাই, কি সুন্দরবনে ঘুমায়। কিসের দুনিয়া? তোমার 10 তলা বিল্ডিং, তোমারও রাত দিন যায়, খেরের ঘরওয়ালারও রাত দিন যায়, গুলিস্তান সদরঘাটে ডাস্টবিনের পাশে শুয়ে শুয়ে ওদেরও রাত দিন যায়। কিসের ধান্দায় পরে আজকে নামাজ ছাড়ছো বলো? কি পাইছো নামাজ বাদ দিয়া? আচ্ছা সম্মান, মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? 2 জিনিস চায়, শান্তিতে খাবে ঘুমাবে আর সম্মান। কই এই দুনিয়াদারের তো একটাও সম্মানে নাই। ফুলের মালার পর জুতা কি? আর আমরা যারা আখেরাতের জন্য দৌড়াইছি, টুপি মাথায়, দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমগো গালি দেয় মানুষ, এরপর সম্মান কি কমছে? সত্য কথা বলো, কমছে? কেউ দৌড়াইতেছে, কেউ পালাইতেছে, কেউ দুনিয়ার ঝামেলা আছে, মামলা মোকদ্দমায় আছে। হুজুরগো কোনো টেনশন আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো চেয়ারের কোনো মেয়াদই নাই, শেষ কিসের? আছে কোনো মেয়াদ? কোনো টেনশন আছে? বরং আলেমদের সাথে বেয়াদবি করার কারণেই তো এই গজব লাগছে দেশে। যত গজব আলেমদের সাথে। এখন যারা একটু নাচানাচি করে, অনুরোধ করি অন্তত আলেমদের সাথে বেয়াদবি করো না, তাহলে কপাল পুড়ে যাবে মুহূর্তের মধ্যে, পঙ্গু হয়ে যাবা, চাকার তলে মাথা ঢুকবে, টের পাবা না। শিক্ষা নাও। আওয়ামী লীগ নাই নাই করে নাচিস না, শিক্ষা নে। জুলুম করলে তোর পিঠের চামড়াও থাকবে না। সাবধান। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়ার সবাই ধান্দাবাজ আর চান্দাবাজ। নিজের চেয়ারটা ঠিক রাখবে কেমনে এই ধান্দা, নিজের দল কেমনে বড় করবে এই ধান্দা। একমাত্র উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে ভাবে, নিজের মাইয়া বলা বউ নিয়ে এত চিন্তা করে না, এই জাতিকে নিয়ে আলেমরা যেই চিন্তা করে। এই কারণে জীবন বাজি রেখা ছাত্রদের আন্দোলনে নামছে না। ছাত্র উলামায়ে কেরাম নামে নাই, নামার পরে সফলতার চাঁদ উঠছে। ক্ষমতার জন্য নামছিল? উপদেশটা কারা হইছে? আলেমরা কইছে নাম, আমরা উঠবো, বলে নাই। কিন্তু রেড সিগন্যাল দিয়া রাখছে, জুলুম করলে আবার আন্দোলন হবে। কি তুমি তো চিন্তা করো, আমার চাকরি গেল না থাকলো, আলেম ইমামতি আছে না নাই চিন্তা নাই, আমার ওয়াজ হোক না না হোক চিন্তা নাই। এই উম্মতের জন্য সব ফেদা। নিজের মাইয়া বলা, ঘর বাড়ি সব বাদ দিয়ে আপনাদের পেছনে। শুধু কি আমি, সমস্ত তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, মসজিদের ইমামরা। দেখেন তো, একজন সরকারি বা বেসরকারি চাকরি করে না, ডিউটি কয় ঘন্টা করে? 8 ঘন্টা। বলেন বেতন কত? নিম্নের দেখুন 20,000। টেবিলের তরে আরো অনেক মুক্তা টুক্তা তো আছেই।
আচ্ছা ইমাম সাহেব আপনাদের মসজিদে ডিউটি কয় ঘন্টা? হ্যাঁ, বেতন কত? সত্যটা বলেন না। রিমান্ডে রাখছেন না ইমাম রে? এক ওয়াক্ত নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কয় হুজুর জোহরে গেলেন কই? কয় কে তুমি? কয় রিক্সাওয়ালা। এত পাওয়া? কয় 5 টাকা মাসে বেতন দেই। আপনারা তো হাসেন, আমি কলিজার কষ্ট নিয়ে বলতেছি যে এই বেয়াদবি কেন, এই বৈষম্য কেন? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা 20,000 টাকা বেতন, আর 24 ঘন্টা রিমান্ডের মধ্যে একজন আলেমকে রাইখা বেতন দিবেন 10,000। সভাপতির বেতন কত দেয় মাসে? 100। সেক্রেটারি 50। মাস মাস নগদ, 6 মাস বাকি। কি ওই যে শিয়ালের হাতে মুরগি, মনে আছে তো? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। এরপরে কত রেস্ট্রিকশন। ইমাম সাহেব আমনে আমগো নেতা, সাফাবাজি একটা দিয়ে দিল। তবে কোনো দল করা যাবে না, নিরপেক্ষ থাকতে হবে। আমার কলিজার যুবক, নতুন ভাবে দাঁড়াও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির মানুষ যদি ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব কালকে থেকে মাইক নিয়ে ইসলামের রাজনীতি করবে। বাধা দিলেই আন্দোলন। কোন বেয়াদব যদি আলেমের সাথে বেয়াদবি করে, লিস্টি দাও। কি বেয়াদবি করে, কি বলে, রেকর্ড করে আমাদের দাও। আবার আমরা ওলামায়ে কেরাম আবার মাঠে নামবো। জুলুম করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। কতটা জুলুম করেন আপনারা ইমামের সাথে? এরপর ইমাম কি কোনোদিন গালি দিছে? আপনারা সরকারের না এমনি এমনি খাইয়া লাল পতাকা লয়ে এখানে কি কয় মানববন্ধন। কেন? কয় সরকারের গদিতে লাল বাতি জ্বালাম। বিষয় কয় স্কেল বাড়াইতে। বুঝেন তো কি বাড়াইতে? ইমাম সাহেবের বেতন মাত্র 7,000, 6 মাস বাকি। ইমাম সাহেব লাল পতাকা লইছে। জুমায় কোনদিন কইছে বেতন বাড়াবি নাইলে আসর থেকে সূরাটা উল্টা হবে, কইছে ইমাম সাহেব? বরং যখন মোনাজাতটা দেয়, কলিজা দিয়া দোয়া করে, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো। আয় আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করো, সন্তানগুলো আদোওয়ালা বানাও। একটা লাইনেও বাদ রাখে না দোয়া করতে। এই দোয়া লইয়াও কিলে কিলে একজনে আমার আব্বার জন্য একটু ইমাম সাহেব দোয়া করেন জুমার দিন। তো ইমাম সাহেবের মনে মনে নিয়ত করছে 1,000 টাকা দিব আব্বার জন্য দোয়া হাদিয়া। ইমাম সাহেব দোয়ার ভিতরে আরো 5 জনের নাম কইছে। এখন আর মোনাজাতের ভিতরেই মাথা গরম। আমার আব্বার দোয়া আরো 5 জায়গায় ভাগ হয়ে গেছে। এরকম বেয়াদব আছে না নাই? ভিতরে ভিতরে রাগ হইয়া 1,000 টাকা বাদ দিয়ে 100 টাকা লইছে। লইয়া নামাজের পরে যখন যায়, ইমাম সাহেবের 100 টাকা দিয়া ধাক্কা দিয়ে নেন হুজুর, এরমই কইরেন। এরম বেয়াদব আছে না নাই? আর এক বেয়াদব, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ একজনে দোয়া চাইছে, তার মা নাকি অসুস্থ, আল্লাহ তুমি মাফ করো। তার আব্বা নাকি অসুস্থ, সুস্থ করো। হে মোনাজাতের ভিতরে রাগ হয়ে গেছে, আব্বার নাম কইল না, এই হুজুরের নাম কইল না কেন? আল্লাহ তো আমার আব্বার নাম জানে না। কি এরম মূর্খ আছে না? কি কয় জানেননি? হুজুরের নাম কইল না কেন? এই নামে তো কেরানীগঞ্জ সারা ওই শ্রীনগরও লোক আছে আব্দুর রহমান নামে। তো দোয়া যদি এই রহমানে চলে যায়, তা আমার আব্বার রহমানের উপায় কি? এরম মূর্খ বেয়াদব আছে না নাই? দেন না কোরবানির সময় আকাম গরুডারে হওয়াইয়া বিশাল এক ফর্দ, 7 জনার মায়ের নাম বাপের নাম 14 গোষ্ঠী এক জায়গায়, গেরাম ওয়ার্ড নাম্বার। কি এত কেন? কয় যে এই নামে সারা বাংলাদেশের বহু জায়গায় মানুষ আছে, আছে না? তাই না? এই এলাকার নাম কইবেন, আব্বার নাম, হের আব্বার নামও কইবেন না, কইলে দোয়া ওই বটুয়া খালি গেলে।
আমার কোরবানি বরবাদ। এরম মূর্খ আছে না নাই? ওই শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? আপনি করলেও কি, আমি তো আপনার ক্ষতির জন্য বলিনি। আমি আপনাকে জান্নাতে নিতে চাই, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আর কি মাকসাদ? তো জবান মনে আছে তো, জবানের হেফাজত। এই একই জিহ্বা দিয়া একটা অপরিচিত মাইয়ারে ধইরা দুইজনের সামনে কয় তুই আমার স্ত্রী, আমি কবুল করি। তুই কি কা? আমিও কবুল। জিহ্বার এক কথায় কি হয়ে গেল? জীবন সঙ্গিনী হয়ে গেল। ঠিক এই জিহ্বা দিয়া ওই মাইয়ারে ফট করে বলেন তালাক, গেলাম, চাকরি কি শেষ। একই জিহ্বা। বিচারপতি চেয়ারে বসে এই জিহ্বা নাড়াইয়া ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তুমি বেকসুর খালাস। ফুলের মালা নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়াইয়া নিরপরাধের যদি কয় পুলিশ হ্যান্ডকাপ লাগাও, ফাঁসির আসামি হয়ে যায়। একই জিহ্বার আওয়াজ, একই জিহ্বা। আমার এই জিহ্বার দ্বারা প্রমাণ করে আমি ভালো না খারাপ। এই জিহ্বাটারে কন্ট্রোল করা বড় কঠিন। আমার আগে চলে জিহ্বা। কি ঘুমায় রয়েছি জিহ্বা চালু? কি ঘুমে অনেকে কথা কয় না? একজনে এমন নাকে টান দিছে ঘুমের ভিতরে, আর একজনে কানের উপরে একটা থাপ্পড় লাগেছে। ও তো টের হয় না, আরে ভাবে গালিগুলি দিয়ে হইয়ে পড়ছে। পরে ও তো উঠতে খুব রাগ, আমার গালি দিল। এই তোর কথা নাই, গালি দিস? কয় নাউজুবিল্লাহ। কি গালি? গালি তো 13টা দিছে এক শ্বাসে। আল্লাহর কসম আমি জানি না আমার জিহ্বা কি কইছে, এটা আমি তো কিচ্ছু জানি, তো ঘুমাই আছিলাম। কি ঘুমের মানুষ মরা না? মরা। দোয়াই তো বলি আল্লাহুম্মা বিসমিকা, ও আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে মইরা যাইতেছি। আমুতু, তুমি যদি না উঠাও আর উঠার কোনো কায়দা নাই। তো জিহ্বা আমার অ্যাডভান্স আগে চলে। এটারে কেমনে কন্ট্রোল করি? হাত অন্যায় করে এটারে বাইদা দিলে আর অন্যায় করতে পারে না। পা অন্যায় করলে বেঁধে দাও। এ পাঠান চিনেননি? পাঠান মুরব্বীরা পাঠান শুনেন নাই? পাঠান পাঠান তো এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে। চোরারে ধইরা পাও দুইটারে বাইন্দা খুঁড়ির লগে আটকাইছে। আটকাই গেছে থানায়। ও সিসাব, আমার বাড়ি চোর ঢুকছে, বাইন্দা থুয়েছি। কেমনে মানছেন? পাও দুইটা খুঁড়ির লগে মানছে। হাত মানছেন? কয় না। কথায় হাত দিয়া ছুটে যদি যায়, ও এটাও তো একটা কথা। কয় ওসি সাহেব টেনশন নাই, আমিও পাঠানো ও পাঠানো। আমার মাথায় যেহেতু এটা আয় নাই, ওর মাথায় আইতো না। ওসি আয় দেয় ঠিক এই বলদ এরম বইয়ে গেছে। আর হাত ওই রশি খুলে নেই। পাও অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, আর অন্যায় কথা কানে আসবে না। চোখ তোমার অন্যায় করে, কালো পর্দা লাগাও, নেকাব লাগাও, কালো চশমা লাগাও, আর বেগানা দেখবে না, অন্যায় দেখবে না। কিন্তু তোমার জিহ্বাটা যে অন্যায় করে বারবার, এটারে আটকাবা কেমনে? রশি দিয়ে বাঁধা যাবে? সুতা দিয়ে বাঁধা যাবে? কষ্টেপ লাগানো যাবে? দুনিয়ার যত বড় কষ্টেপ নেও, তোমার হাতে বাঁধলে আর চামড়া উঠায় ফেলবে, কিন্তু জিহ্বায় কোনো কষ্টেপ লাগবেই না। এটা এমন একটা আল্লাহর কুদরত। 24 ঘন্টা জিহ্বার সাথে আল্লাহ পাক মোবিল লাগায় দিছে, লালা দিয়া রাখছেন। ও বান্দা, শুধু লালাটা তোমার কলিজাটারে ঠান্ডা রাখে। এরে বান্দা,
পানি যাইয়া তোমার গলা আটকায় দেয়, কিন্তু জিহ্বায় কিন্তু আটকায় না। কোনো খানা আটকায় যায় গলায়, জিহ্বায় খামার ডিউটি ঠিক আছে, আমি ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিছি, হ্যাঁ গিয়ে আটকে গেলে দোষ কি আমার? জিহ্বার মধ্যে এমন লালা অল টাইম, এই লালা কিন্তু ঔষধ। আপনার চেহারায় যুবকেরা কইলে মানুষ না করো আকাম, হারাডা রাত মোবাইল লইয়া কেমনে ওয়াজ শুনবি? সারা রাত আকাম করতে করতে মোবাইলে চেহারাডারে পেতনি বানায় লাইছে। কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নাই, আলো নাই, মায়া নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা উজ্জ্বল থাকবে, আর তোমার 25 বছরে চেহারা শেষ। শুধু কি চেহারা ফুল, মানে তোর মধ্যে আছে বলতে কিচ্ছু নেই। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। মা কয় গোসল করবি না, কয় খানা খাইয়া লাইছে। কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন কিন্তু কমে গেছে। একটা কথাও আমি ফাউল বলি না বাবা, তুমি পারলে গুগলে সার্চ দিও, বাসায় যাই। টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয়, হুজুর গোটা তো মানবি না, কপাল খারাপ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী গুগলে দিয়া রাখছে, এই মোবাইলের দিকে তাকাইলে চোখের পাওয়ার থাকে না, এই মোবাইল দেখতে দেখতে ব্রেন কমে যায়, নষ্ট হয়, কিডনি ড্যামেজ হয়। এই মোবাইলের সম্পর্কের কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, মাথা ব্যথা আগের থেকে বাড়ছে, কিন্তু খবর নাই তোমার। এখন মোবাইল দেখতে দেখতে কিছু লেখা যে পড়বা পারো না, 10 মিনিট দেখলে মাথা ঘুরায়, গোলায় যায়, কি দেখতেছি? দুর্বল হয়ে গেছে শরীর, না জীবন আছে, না যৌবন আছে, না লেখাপড়া আছে। এই একটা মোবাইল কেন্দ্র কইরা মায়ের সাথে কত বেয়াদবি করছে এই যুবক। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করছো বল? এই মোবাইলকে কেন্দ্র কইরা শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র কইরা কত আলেমের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইল কেন্দ্র কইরা কত টাকা বাবার চুরি করছো, মোবাইল কেন্দ্র কইরা কত মায়ের টাকা চুরি করেছো। এই মোবাইল তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। মাত্র 30 বছর, যদি আরো 60 বছর হায়াত হয়, আরো 30 বছর যে বাঁচবি লাভ নাই, কারণ তোর অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস। বাকি 30 বছর যদি বাঁচো, বিছানায় পইরা থাকতে হবে, কারণ হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, পাঁচ নষ্ট, মেয়াদ শেষ। যে মেয়াদ আল্লাহ দিছিল, তুই গাদ্দারি কইরা মেয়াদ শেষ করে ফেলাইছো মোবাইল দেখ। আল্লাহ আমাকে হেফাজত করেন। তোমার হেফাজত রাখলে তুমি কও, কারণ অন্যের জন্য দোয়া করলেও মামলা হয়, এই জন্য দোয়া দেয় বাদ দিয়ে দিছে। বুঝেন না কথা? তোমার যদি হেফাজতের দরকার হয় দোয়া করো, হেদায়েতের দরকার হয় তোমারটা তুমি করো। আমি আমারটা বললাম, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইলের কারণে আমার মা বাবা দুইজনের মাঝখানে দেওয়াল হয়ে গেছে মোবাইল, ঠিক নেই? সন্তানের মাঝে, বাবা মায়ের মাঝে মাঝখানে দেওয়াল কি বলো? শিক্ষকের মাঝে, ছাত্রের মাঝে দেওয়াল মোবাইল। আহ, কত সংসার যে নষ্ট হয়েছে এই মোবাইল। মানকে সিফা আটকে গেছে মিস কল ভাইয়া, এখন হুজুর গো ফতুয়া খুঁজে 2 বিয়া তো জায়েজ। ও যে সিফায় আটকাইছে এটা আর কয় না। একটা বাবা যদি চিন্তা করতে আমি আর একটা বিয়া কইরা আমার সন্তানগুলো কার দিকে তাকাবে, আমি বাবা মইরা গেলে ওই সন্তানের একটা নিঃশ্বাস আসবে। ওই যে রাজশাহীর একটা মাইয়া, ফেসবুকের গোলামেরা দেখো নাই, রাজশাহীর একটা মেয়ে লাইভে আসছে আধা ঘন্টা। আমাকে একজনে শুনাইছেন, আধা ঘন্টা লাইভ দিয়া কয়, ও বাবা আমি মইরা যাইতেছি, কারণ আমি স্বামীর ঘরে আসার পরে আমার স্বামী আমাকে মানসিক বারবার টর্চার করে। তোর বাপের চরিত্র খারাপ না হইলে 2 বিয়া করছে কেন? বারবার এই কথা শুনতে ভাল লাগে না?
আমারে বারবার টর্চার করে, ওই বাপের মাইয়া তো তুই, তোর চরিত্র আর কেমন হবে, আমি আর একটা বিয়া করবো, তোর বাপে করছে সমস্যা নেই, আমি করলে সমস্যা কেন? বাবাই চিন্তা করে না যে আমার মাইয়াটা স্বামীর ঘরে গেলে টর্চার করবে। মেয়ে বলে বাবা আর কত কষ্ট সহ্য করব, মরে গেলাম, তুমি আরো বিয়ে কইরো। মরে গেলাম আমি, মরছে কিনার খবর পাই নেই। আধা ঘন্টা লাইভ দিছে রাজশাহীর একটা মেয়ে। একটা বাবা যদি শুধু সন্তানের চিন্তা করত তাহলে এই আকাম ঘটাইতো না তো। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এই মোবাইল জীবন শেষ, যৌবন শেষ, পরিবার শেষ, সব ধ্বংস হয়ে গেল। জবানের হেফাজত করি ওরে মুমিন। হাত হেফাজত করা সহজ, কান হেফাজত করা সহজ, চোখ হেফাজত করা সহজ। জিব্বা নামের অস্ত্রটারে কেমনে তুমি আটকায় দিবা? কষ্টে লাগানো যাবে না, ছাইরা দিমু। তা উঠেন কেন? এই কোন ব্যারাম আপনাদের? ঘুমে ধরছে? এখান থেকে বেরোইলি গুনাহ শুরু। এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, বেহেশতের বাগান, এরপর এত সুন্দর মাহফিল হওয়ার পরেও কিছু নিমক হারাম কপাল পোড়া এই বেহেশতের প্যান্ডেলে নাই। এরা মহিলা প্যান্ডেল ঘুরে তফ করে মহিলা প্যান্ডেল, দোকানে ঘুরে আর আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এই ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? এখানে 2-4 ঘন্টা মানুষ বয়ান শুনে বাসায় যাবে, মার্কেট তো এমনি আছে সেখানে যাবে। ওয়াজের উপলক্ষে কেন মার্কেট? আবার এমন দোকান কেন হবে যেখানে যুবকও ঢুকবে, যুবতীরাও ঢুকবে? এটা কবিরা গুনাহ না? তো দেখেন ওয়াজের উপলক্ষে এখানে বেহেশতের বাগান আর পার্শ্বে জাহান্নামের বাজার। কি ওখানে কবিরা গুনাহ হয় না? এই দায়ভার কারা নেবে? ও আল্লাহর বান্দা একটু ভাবো। বেলুন কিনছে, বেলুন ওয়াজের সময় মোনাজাতের পরে কান্দে লয়ে যাইতেছে, এক হাতে বেলুন আর এক হাতে প্লাস্টিক। বউ কয় কি? ও কয় মোনাজাত এটা কবুল করে লইছি। কত বড় বেহায়া বেলাজা যে ওয়াজে আইসা বেলুন কিনে বাসায় যায়। কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা। একটা মাছ কিনছে প্লাস্টিকের, ওয়াজেতে যাওয়ার সময় এগুলো নিয়ে যায়। কত বড় বেলাজা, বেহায়া। আর হেদায়েত কি হবে? কিসের হেদায়েত হবে? আল্লাহ হেদায়েত দান করুন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না? এরে আম্মা জান, আপনারা তো এই দুনিয়ার বড় সম্পদ। আপনাদের মতো দামি সম্পদ আল্লাহর কাউকে দেন নাই, বানান নাই। দুনিয়াতে যত নবী আসছে সব নবীদের মা আপনারা। যত সাহাবায়ে কেরাম সব সাহাবাদের মায়ের মতো মা আপনারা। এ দুনিয়ায় যত আলেম হাফেজ যত আছে সবার মা আপনারা। এ দুনিয়া দামি দামি কবি সাহিত্যিক সব দামি দামি সন্তানের মা আপনারা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন। এই আম্মা জানেরা, আপনারা তো ওই জুবায়দার মতো নারী। গোটা পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে গোটা রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ। তার স্ত্রী জুবায়দা খাতুন কোরআনে হাফেজা। এই জুবায়দা খাতুনের কাজের মহিলা 100। কয়শো? প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন কয়, আমি ভাগ কইরা দেই আমার ঘর থেকে যেন পুরা 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত শোনা যায়। এক মহিলারে কয়, এই তুমি 1 ঘন্টা তেলাওয়াত কইরা কাজে নামো। আর একজনের কয়ের পরে তুমি তেলাওয়াত করো।
তুমি 1 ঘন্টা পরে আর একজনে করবে, তুমি এর পরে কাজে নামো, আর একজন আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। অর্থাৎ এইভাবে 24 ঘন্টা ডিউটি ভাগ করে দিছে, যেন আমার ঘর থেকে 24 ঘন্টা তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এরে আম্মা জান, ঘরের মধ্যে আছেন আপনারা, ওই জুবায়দা খাতুনের মতো দামি মা, কিন্তু দামি হতে পারেন না কেন? দুনিয়ার বড় দুশমন ফেরাউন, ওই ফেরাউনের ঘরের স্ত্রীর নাম কি? ওই এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া জান্নাতি হয়ে গেল। রহমতের নবী বলেন, আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না স্বামীর একটু নামাজের দাওয়াত দিবেন? আপনিও নামাজ পড়ে যদি দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে, নিজের জন্য করে না, সব তো আমাদের জন্য করে। কোন পুরুষ নিজের জন্য করে না কষ্ট, ছেলে মেয়ের জন্য, বিবির জন্য করে। মইরা গেল তো এই টাকা পয়সার মালিক আপনি হবেন, সন্তান হবে। স্বামী বেচারা তো 3টা সাদা কাফন দিয়ে পাঠায় দিবেন কবরে। ওই স্বামীটারে বুঝাইতে আর আপনি নামাজ পড়ে দোয়া করতেন। আর স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল নাই, মাল আপনার। স্বামী মইরা গেলে সব আপনার থাকবে। অতএব স্বামীর সম্পদ নষ্ট করা মানে আপনারটা আপনি নিজেই নষ্ট করলেন। হারাম পথে টাকা পয়সা কামাই করলে বরকত হয় না, ঠিক ওই হারাম রাস্তায় টাকা খরচ করলেও বরকত থাকে না। ওই টাকায় বরকত নাই, অভাব ঘর থেকে যায় না, অভাব লাগেই থাকে, রোগ লেগেই থাকে, একের পর এক অসুস্থ। আপনি অসুস্থ না হয় সন্তান অসুস্থ। এরে আম্মা জান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না। আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজি নাই? নাই? এই এলাকায় খুঁজেন, আপনার মতো কত মা, কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম, আমি এই কথা কিন্তু বলি নাই স্কুলে তালা মার, আমগো মতো হুজুর হা, পাগড়ি লাগা, তসবি লাগা, আমার মতো কওমি মাদ্রাসায় আসো, আমার মতো তাবলিগে সময় লাগাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস। একবারও বলি নাই। বরং আমি তোমাকে সাহস দিচ্ছি, ও যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। আমি দোয়া করি তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটাই দাবি, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনোই যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায়। কারণ লেখাপড়া যতই করো, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। শিক্ষকের দোয়া না থাকলে জীবন সফল হবে না, আলেমের দোয়া না থাকলে আগাইতে পারবা না রে বাবা। কামাই করবা 50 বছর লাগাইয়া, 1 ঘন্টায় আগুন লাইগা সব ধ্বংস হয়ে যাবে, জীবন বৃথা হয়ে যাবে। অতএব মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। তাদের বরদোয়া নিলে কপাল পুড়ে যাবে। বরদোয়া নিয়া ডাক্তার হইল, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। অতএব বেয়াদবি কইরা ডাক্তার হইয়া কোনো লাভ নাই। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। জবানকে কন্ট্রোল করো,
কেমনে করবা? কয় হাত কন্ট্রোল করা যায়, জবান কন্ট্রোলের কোনো মেডিসিন নাই। আল্লাহ কয় আমি মায়া কইরা তোর একটা মেডিসিন দেই, এইটা দিয়া কন্ট্রোল কর। দুনিয়ার মেডিসিন দিয়া পারবি না, আমি একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল কর, ওই মেডিসিনটা ব্যবহার কর, জবান কন্ট্রোল হয়ে যাবে। বলে কি মেডিসিন? আল্লাহ বলেন আমার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে আপনাদের? রাগ করছেন অনেক? এরকম বাংলা ওয়াজ, এটা ওয়াজ না, ওয়াশ ওয়াশ আই ওয়াশ। হ্যাঁ, কেন করছি? আপনার সাথে আমার বহুদিনের দ্বন্দ্ব আছে না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক কি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে কি নাই? তোমার জন্য ওয়াজ শেষ। বাসায় যাইয়া দরজা জানালা বন্ধ করে বাতিটা নিভাই দিবি, কেউ যেন টের না পায়। এবার নিজের পায়ের জুতাটা খুলে কপালে মারবি আর বলবি তোর কপালে এত গজব কেন? তোর মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসি এসপি নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তোর মতো যুবক মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুই কেন পারো না? তোর কপালে কার অভিশাপ লাগছে? নিজের জুতা দিয়া নিজের কপালে মার। দরজা জানালা বন্ধ করে, আর কোন ওয়াজের দরকার নাই। হুজুর হইতে বলি নাই, স্কুল সাইরা দে বলি নাই, তাবলিগে যা বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই, পীরের মুরিদ হও বলি নাই। তোমার লাইনে থাইকা আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ যদি পড়তে পারে, তোমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়িওয়ালা দাড়িওয়ালা যুবক নাই? তুমি কেন পারো না? তোমার জন্য আলাদা কোনো ওয়াজের দরকার নাই। এইটাই তুমি নিজের বিবেকের সাথে মশওয়ারা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ও বাবা, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? এর থেকে আর আমার দ্বারে সহজ ওয়াজ আর নাই। আমি কি হুজুর হইতে বলছি? সহজ ওয়াজ তোমারটা দিয়ে তুমি বুঝো। তোমার মতো যুবকই তো জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হালাল খায়, মিছা কথা কয় না। এরকম ব্যবসায়ী নাই? ও ব্যবসায়ী ভাই, তুমি কেন দোকানে সাইনবোর্ড লাগাইছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? তুমি তো আসলে একটা ধোঁকাবাজ। তুমি যদি নবীর মহব্বতে ব্যবসা করো, তুমি তো লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এটা লেখো যদি জান্নাত পাইতে চাও। কেউ যদি মাল ফেরত দেয়, টাকা দিয়া দাও। নবী কয় কষ্ট পাইস না, ওই মালটা দান করার সওয়াব পেয়ে যাবি। কাস্টমারের কোনোদিন মিথ্যা কথা বলবি না, কাস্টমারের সাথে ধোঁকা দিবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি। যদি এমন ব্যবসায়ী তুই করতে পারো, আমি মুহাম্মদ ওয়াদা করলাম জান্নাতে আমার সাথেই তুমি থাকবা। তাহলে ব্যবসা কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, রাজনীতি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে। তুমি কেন পারো না রে বাবা? আর কি বললে তুমি ফিরবা? আল্লাহর ভয়, তাকওয়ার মেডিসিন লাগাও। এই তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে কেউ আসেন, এটা অর্জন করা লাগে। কোথায় পাইবা তাকওয়া? আল্লাহর ভয়। বলে আল্লাহর বিশেষ বান্দা আছে, তাদের সাথে লাইন লাগাও। তাদের নেক নজর যখন লাগবে, অন্তরে তাকওয়ার পাওয়ার বাড়তে থাকবে।
আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, না হয় আল্লাহর ভয় আসবে না। নগদ প্রমাণ দেই। এই যে আপনারা বসে বয়ান শুনতেছেন, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এই যে 1-2 ঘন্টা বয়ান শুনতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কথাগুলো শুই নাকি অন্তরে একটু দাগ লাগে নাই? সত্য বলো। 1-2 ঘন্টার বয়ানে যদি তোমার অন্তরে দাগ কাটে, তাহলে তুমি বছরকে বছর যদি আলেমের সামনে থাকো আর পরামর্শ নিয়ে চলো, তোমার দাগ কাটতে কাটতে তুমি এক সময় আল্লাহর ওলি হইয়া জান্নাতের চেহারাটা দেইখা কবরে যাইবা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, গুনার ভয় অন্তরে চলে আসবে, গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। পেছনে যদি কোনো গাইড না থাকে তাহলে চলতে পারে না। এই আপনাদের এলাকায় কুকুর আছে না? একটা কুকুরের কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুরের দাম। কারণ ওই কুকুর নিজে স্বাধীন মতো চলতে পারে না, মালিক যেইভাবে চালায় ওইভাবে চলতে হয়। ও আল্লাহর বান্দারা, নদীর মধ্যে মাছ অনেক আছে, দাম নাই। জালের মধ্যে যেই মাছটা আটকা পড়ছে, ওই দাম মাছের দাম বেড়ে যায়। ও বাবা, জঙ্গলে হাজারো প্রাণী আছে, মূল্য নাই। চিড়িয়াখানার খাঁচায় যেই প্রাণীটা আটকায় গেছে, ওইটার মূল্যটা দেখতে টাকা লাগে। ও বাবা, ভালো করে বুঝো, মানুষের তো অভাব নাই, এ মানুষের দাম নাই। যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর এক খাঁটি ওলির পরামর্শ নিয়ে চলবে, দিন দিন তার সম্মান শুধু বাড়তেই থাকবে। গুনাহ ছাড়বে, নেক করবে, মানুষের কাছে তার সম্মান বাড়বে। বলবে ছেলেটা স্কুলে পড়লে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাম ছাড়া কথা কয় না, চোখ তুইলা কথা বলে না, বারবার নরম ভাষায় কথা বলে। আলেমরাও দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, এলাকার মুরব্বীরাও দোয়া করে, কয় ছেলেটা স্কুলে পড়লে কি হবে? ব্যবহার অনেক ভালো। কি ঠিক নেই? এটাই তোমার জন্য বড় দোয়া। আর তুমি যদি মুরব্বী দেখলে বিড়িটা আরো জোরে টানো, কি এরকম বেয়াদব নাই? ওই আগুন যে মুখে লাগাইছো, ওই আগুনে তোর জীবন ধ্বংস করে ফেলবে রে বাবা। ও আমার কলিজার যুবক, এবার একটু বাস্তবে ফলাফলটা বের করি। আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে আছি বলো, তুমি নবীর আদর্শ না মানার কারণে কত উপরে উঠছো বলো। তুমি সার্টিফিকেট না থাকলে খাবা কি? চাকরি না থাকলে খাবা কি? টেনশন, মায়েরও টেনশন, বাবারও টেনশন। আমগো সার্টিফিকেট নাই, চাকরিও নাই, অথচ আমগো মতো ভালো কেউ খায় না, আরামেও কেউ ঘুমায় না। আছে আমগো মতো শান্তিতে কেউ আছে? এটা বুঝাবার জন্য বলছি, অহংকার না। আপনিও যেন নবীর আদর্শ নিয়ে চলেন। ওলামায়ে কেরামের মতো শান্তিতে কেউ আছে বলেন? কেউ নাই। সম্মানেও নাই, ভিন্ন কোনো শান্তিতেও নাই। মাইয়া ভোলা নিয়ে আছে বাবায় কষ্টে, কোন স্বামী আছে বউ নিয়ে কষ্টে, কোন বউ আছে স্বামী নিয়ে একটা না একটা ভেজালে আছে। ওলামায়ে কেরাম নবীর আদর্শ মানার কারণে না সম্মান গেল, না তার আরামের জীবন গেল। নবীর আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। অতএব তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরাম থেকে বরদোয়া নিবা না। আজ থেকেই তওবা করে নিবা। মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, মনে মনে, আমারে শুনান লাগবে না, মনে মনে আল্লাহর কাছে বলো, মনে মনে তওবার নিয়তে, হে মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, কম বেপরদায় চলি নাই, কম দাড়ি কাটি নাই। ও আল্লাহ, সব শেষে হিসাব মিলায় দেখলাম তুমি যদি রিজিক না দাও কেউ আমারে দেবে না,
তুমি তো সম্মানের মালিক, তুমি তো হায়াতের মালিক। আজকে থেকে তওবা করতে চাই, মরিয়া গেলে যাব আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাই না জিন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দে রব্বানা, দয়া করে মাফ করে দে রব্বানা। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখে এই গভীর রাত মানুষের বাড়ির দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো খোলা। আয় আল্লাহ, এই বান্দাগুলো তো ভালো বিছনা নিয়েও বসে নাই। ও আল্লাহ, এই ঠান্ডার ভিতরে ঘুমের চিন্তা বাদ দিয়া দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া, ও আল্লাহ, এত দুর্বল বিছানায় বসে, এরা কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছে, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই।
গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমরা তওবার নিয়তে আপনার দরজায় হাজির। কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত মুরব্বীরা হাজির, কত ব্যবসায়ীরা, চাকরিজীবীরা হাজির। আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাজির। গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। শত অন্যায় করি একটা সন্তান যখন মা কইয়া ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয়, মা কোলে না নিয়ে পারে না, মা তারে ক্ষমা না করে পারে না, বাবায় ক্ষমা না করে পারে না। শত অন্যায় করে চোখের পানি ছাড়ি একটা ছাত্র যখন ডাক দিয়া বলে, ওস্তাদ জি আমারে মাফ করে দেন, এমন কোন শিক্ষক নাই তারে ক্ষমা করে না। ও আল্লাহ, মা বাবা ওই শিক্ষকের থেকে আপনার মায়া কি কম? আমরা গুনাহ থেকে তওবা করে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না রে মালিক, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করবো না, আর কোনদিন আমার শিক্ষকের সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমা দেন, জান্নাতি বানাইয়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আমার মা বোনদের কবুল করে নেন, আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আপনি আদর্শ মা বোন বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মায়ের সন্তানকে নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা কলিজার যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, প্রত্যেকটা সন্তানের আদওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, বেয়াদবির থেকে হেফাজত করেন। ও আল্লাহ, একটু তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়াতীম। মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবাকে ডাকবে। যার মা নাই, বাবা নাই, ওর কলিজাটা ছিঁড়িয়া যাবে, আর জীবনে বুঝি বাবা বলে ডাকতে পারবো না, আর বুঝি আম্মু বলে ডাকতে পারবো না। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়াতীম। গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও আমার এতিম বাবারা, ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও।
ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? এমন একটা রাত আর দিন তো যায় নাই যে তোমার মা বাবার টেলিফোন করে নাই, খবর নিত বাবা গোসল করছো, শরীরের অবস্থা কেমন। আজকে তোমার মাও নাই, বাবাও নাই, খবর নেওয়ার টেলিফোনও নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া কি একটু মায়া হয় না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? একটু কি দোয়া করতে পারবা না? ওরে চোখে পানি না আসলে ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও। ওই মা বাবা বড় সম্পদ, যার মেহনত আর দোয়ায় আজকে তুমি টাকাওয়ালা, বাড়িওয়ালা, সম্মানওয়ালা। ও আমার যুবক বাবারা, ওই মা বাবা থাকলে ওই রত্ন হারাইস না রে যুবক। ওরে হাতের কাছে পাইলে দোয়া চাও। ওরে বাসায় যাইয়া মাকে ডাক দিয়া বলিস, ও আম্মু আজকে ময়দানে দেখলাম আমার পাশে কত যুবক কান্না করলো, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। ও মা কত কষ্ট তোমাকে দিয়েছি, আজকে তওবা করে আছি, আর তোমার সাথে বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি মাকে বলতে পারো দেখবি মায়ের চোখে পানি। মোহাব্বতে একটা ডাক দিয়া বলবে বাবা, মাথায় হাত দিয়ে একটা চিৎকার দিয়া বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবা তারে কবুল করে নাও। সাথে সাথে আরশে আজিমে দোয়া চলে যাবে। ও যুবক বাবারা, এই রত্ন হারায়া গেলে আর জীবনে কানলেও পাইবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না। বেয়াদবি কইরা থাকলে ক্ষমা চাও। শিক্ষকের কাছে গোপনে গিয়া ক্ষমা চাইও। ওরে আলেমের বিরুদ্ধে গেলে ক্ষমা নিয়া নিও। আর তওবা করো, আর গুনার দিকে যাইবা না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। দ্বীনের নিসবতে, নবীজির মোহাব্বতে, আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। হালাল ভাবে বরকতি রিজিক বাড়ায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। সমস্ত দিনের কাজ প্রোগ্রাম গুলো ভরপুর উপস্থিতির মাধ্যমে ইজ্জতের সাথে সফলতার দ্বারে পৌঁছায়া দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সব কবরওয়ালাদের জান্নাত দান করেন। আমাদের হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন। ইখলাস ও তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের হাত, আমাদের চোখ, আমাদের জবান, আমাদের অন্তর গুনাহ থেকে পবিত্র বানায় রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন।
আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আগামী মাসের 27 তারিখ মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। অনেক মেহমান আসবে, অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ প্রতি মাসের দ্বিতীয় জুমাবার ইসলাহি ইজতেমা হেদায়েতের জন্য কবুল করে নেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ইজ্জতের জিন্দেগি আমাদের দান করেন। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. আগামী 9 ডিসেম্বর সোমবার আমবাগিচা কলেজ মাঠে সিরাতুন নবী মহাসম্মিলন। উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, সুলতানুল ওয়াজিন খালেদ সাইফুল্লাহ আবিদ আহমদ বরকাতুম সহ আরো অনেক ওলামায়ে কেরাম এবং তারুণ্যের অহংকার মুফতি রেজাউল করিম আবরার হযরতের বয়ান বাদ মাগরিব সকালে উপস্থিত থাকবেন। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ইসলামী মাদ্রাসা অষ্টমতম বর্ষিত মাহফিল আয়োজন করা হলো। আগামী 26 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্থান সুরাতা জুমা মসজিদ সংলগ্ন আবেদনগর মুফতি শামসুদ্দিন খন্দকার সাহেব মরকুল কেন্দ্রীয় জামে মসজিদ টঙ্গী গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক খতিব বাদামতলী ঘাট জামে মসজিদ। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে নসিহত পেশ করবেন মুফতি আব্দুল কাদের তুমিজি সাহেব, খতিব নৈপুণ্য জামে মসজিদ, পরিচালক দারুল হাসান মাদ্রাসা ঢাকা। মাহফিলে আরো নসিহত পেশ করবেন মুফতি আর একটা বাড়ছে কি করুন খালি ব্যানার দেয় আর কি করুন। এতক্ষণ ধরে যারা দেখতেছিলেন শেয়ার করে দেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে এই বলে আজকে লাইভ এখানে শেষ করলাম।